আচ্ছা রকি, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব? হ্যাঁ বলো। বাবা মায়ের কথা রাখাটা কি সন্তানের একমাত্র কর্তব্য? একমাত্র কিনা জানি না, তবে বাবা মায়ের কথা শোনা অবশ্যই উচিত। তাহলে সন্তানের কি নিজস্ব কোনো চাওয়া পাওয়া থাকতে পারে না? অবশ্যই পারে। তাহলে কি সন্তানদের সুখের কথা ভাবা তাদের কি কর্তব্য নয়? বাবা মায়েরা তো সবসময় সন্তানের সুখের কথাই ভাবে ময়না। তাহলে তোমাকে ওরা কেন মেনে নিচ্ছে না? এতে তোমার বাবা মায়ের কোনো দোষ নেই ময়না। বাপ মায়ের পরিচয়হীন অনাথ আশ্রমে বড় হওয়া এক ছেলেকে তারাই বা কি করে মানবে বলো ময়না? এতে তোমার তো কোনো দোষ নেই। তোমার কাছে নেই, হয়তো তাদের কাছে আছে। তুমি এত সহজে এই সব কিছু কিভাবে মানিয়ে নিতে পারো রকি? জন্মানোর পর নিজের বাপ মা যাকে ছেড়ে চলে গেছে সে অন্যের কাছে কি আশা করতে পারে বলো? আরে যাক, ওসব কথা বাদ দাও তো। তোমার এসএসসির প্রিপারেশন কেমন চলছে? হ্যাঁ, খুব ভালো চলছে। আমাদের যে চাকরিটা পেতেই হবে রকি। সেই কারণে তো দিনরাত এক করে পড়াশোনা করছি। তুমি দেখো, চাকরিটা আমরা দুজনেই পাবো। আমি পাই বা না পাই, চাকরিটা যে তোমাকে পেতেই হবে রকি। আচ্ছা ময়না, আমি কি সত্যি খারাপ? তুমি যদি খারাপ হও তাহলে এই পুরো পৃথিবীটাই খারাপ। তুমি পাশে থাকলে পুরো পৃথিবীর আর কিছু চাই না আমার। আমি সারা জীবন তোমার সঙ্গে থাকবো। কোথায় গিয়েছিলি? রকির সাথে দেখা করতে। রকি রকি রকি, তোমাকে না কতবার বলেছি ওই পরিচয়হীন ডাস্টবিনে পড়ে থাকা ছেলেটার সঙ্গে মিশবে না। মা, দেখ ময়না, তোকে আমরা খুব ভালোবাসি, তাই শেষবারের মতো বলছি। আব্বু, মা, তোমরা ওর সাথে একবার দেখা করো, কথা বলো। ও খুব ভালো ছেলে আব্বু। তুমি এত বাজে মেয়ে হয়ে গেছো, বাপ মায়ের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও ভুলে গেছো। আমি কিছু ভুলিনি মা, তবে আমার নিজেরও কিছু চাওয়া পাওয়া আছে। তুই তার মানে আমার কথা শুনবি না? না আব্বু, আমি রকিকে কথা দিয়েছি। তার মানে তোর কাছে আমার কোনো কি হলো? আমার বুকে খুব ব্যথা করছে। তোমার কিছু হবে না, আমি এক্ষুনি রকিকে ফোন করছি, ও ডাক্তার নিয়ে আসবে। আব্বু, কথা বলো। আব্বু, হ্যালো রকি, তোর যেটা খুব অসুস্থ, তুই এক্ষুনি ডাক্তার নিয়ে আয়। ঠিক আছে? কথা বলো তোমার। তুই আমাকে কথা দে, আমার পছন্দ করা ছেলের সঙ্গে তুই বিয়ে করবি। হ্যাঁ আব্বু, আমি কথা দিচ্ছি, তোমার পছন্দ করা ছেলের সঙ্গে আমি বিয়ে করব। তুই কথা দিলি তো? হ্যাঁ আব্বু, আমি কথা দিলাম। ডাক্তার এই ওষুধগুলো কিনে আনতে বলেছে, আমি কিনে নিয়ে আসি। কোনো ওষুধ আনতে হবে না। এই তুমি কি বলছো চাচা? তোমাকে তো সুস্থ হতে হবে। আমার কিছুই হয়নি, এই সবই ছিল অভিনয়। অভিনয়? এই অভিনয়টা না করলে যে ময়না ওই রাস্তা ছেলেটাকে বিয়ে করতো, তাই বলে ময়নার জন্য আমরা ভালো ছেলে দেখেছি, সেখানেই ময়নার বিয়ে দেব। এটা তোমরা ঠিক করোনি। ময়না যদি কোনোদিন জানতে পারে তাহলে কি হবে ভেবে দেখেছো? ও জানার আগেই ওর বিয়ে দিয়ে দেব। আমি তোমাকে ছাড়া বাঁচবো না ময়না। বাঁচতে যে তোমাকে হবে রকি, না হলে যে আমি মরে যাব। আমি তোমাকে ছাড়া কি করে বাঁচবো? আমি নিরুপায়। না না না, এ অসম্ভব। আমি তোমাকে ছাড়া এক মুহূর্ত কল্পনা করতে পারি না। দেখো, হয়তো এইটুকুই ছিল আমাদের পথ চলা। সামনে তোমার উজ্জ্বল ভবিষ্যৎ, তুমি এইভাবে নিজের জীবনটা শেষ করে দিও না। আমার কথাটা একটু বোঝো। আমার যা করার আমি তাই করব। তুমি যাও এখান থেকে। তুমি ছেলে মানুষই করো না রকি। আমি ছেলে মানুষ করছি নাকি তুমি নিজের হাতে দুটো জীবন নষ্ট করে ফেলছো? আমার ভালোবাসার কসম, আমি যদি তোমায় না পাই এই জীবন আর রাখবই না। তাহলে আমি আমার জীবন রেখে কি করব? চলো দুজনে একসঙ্গে মরবো। ময়না, তোদের একে অপরকে ছাড়তে হবে না, তোরা একসাথে বাঁচবি। আমি আব্বুকে কথা দিয়েছি, আমি আব্বুর সঙ্গে বেইমানি করতে পারবো না। আমি যদি বলি তোর আব্বুই তোর সাথে বেইমানি করেছে, তোকে অন্য ছেলের সাথে বিয়ে দেওয়ার জন্য মিথ্যে মারা নাটক করেছে। হ্যাঁ হ্যাঁ, তোর আব্বুর কিছু হয়নি, ওই সবই ছিল নাটক। নাটক? হ্যাঁ বোন, তাই তো বলছি, তুই তোর ভালোবাসার মানুষের সঙ্গে অনেক সুখে থাকবি, এতে কোনো পাপ নেই। কিন্তু ওরা তো আমাদের বিয়েতে রাজি হবে না। জানি। তাহলে পালিয়ে যা, নতুন কোনো জায়গায় গিয়ে নতুন ভাবে নিজেদের জীবন গড়ে নে। পালিয়ে যাব? কিন্তু এটা করা উচিত হবে? তাহলে কি বলছো, তোমরা ওদের প্রতারণার শিকার হয়ে নিজেদের জীবন নষ্ট করবে? আমি বলছি তোমরা সুখী হবা, যাও পালিয়ে যাও, আর কোনো কথা ভেবো না। কিন্তু আমি তো আছি বোন, আমি তোকে কথা দিচ্ছি, আমি চাচা চাচিকে দেখবো। তোমার এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না ভাই। কিন্তু আমরা যাবো কোথায়? সেই সব ব্যবস্থা আমি করে দেব। তোমরা ওখানে গিয়ে চাকরির পরীক্ষা দিয়ে নিজেদের প্রতিষ্ঠিত করো। আমরা পারবো? পারতে যে আমাদের হবেই। তুমি পারবে না রকি? তোমার ভালোবাসার জন্য দিন রাত এক করে পড়াশোনা করে একটা চাকরি জোগাড় করতে পারবে না? পারবো।
আমাকে যে পারতেই হবে। তাহলে আর দেরি নয়, যাও শুরু করো এক নতুন জীবন।